আসসালামু আলাইকুম। আজকে আমরা অন্তরীকরণের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লিমিট। লিমিট মানে আমরা জানি সীমা। তো এটা কিসের সীমা বোঝায়? এই সীমা বোঝায় কোনো একটা অঙ্কের ভেতরে যখন আমরা কোনো মান মান পাই না, তো অসীম কোনো মান পাই, সেই জায়গায় লিমিট ব্যবহার করা হয়। লিমিটকে এভাবে লেখা, লিমিট এক্স টেন্ডস টু জিরো এফ এক্স যে কোনো একটা ফাংশন, এফ এক্স যে কোনো একটা ফাংশন বোঝায়। কিন্তু এই জায়গায় এক্স টেন্স টু জিরো, এক্স টেন্স টু, এই জায়গায় টেন্স টু বোঝায় জিরো, এক্স টেন্স টু জিরো। তো এটা তো কি বুঝাইছে? ঠিক আছে, বুঝাইছে যে এক্সের মান শূন্যর খুব কাছাকাছি হবে, কিন্তু শূন্য কোনো সময় হবে না। যখন এক্সের মান শূন্য হবে তখন এটার মান শূন্য অথবা অসীম হয়ে যাবে, অর্থাৎ এটার কোনো মান থাকবে না। কিন্তু আমরা চাই একটা নির্দিষ্ট মান আনতে, সেজন্য কী করতে হবে? এক্সের মান শূন্য খুব কাছাকাছি আনতে হবে। শূন্যের কাছাকাছি কোন মান আসতে পারে? 0.1, 0.001, কিন্তু আমরা নেগেটিভ দিয়ে গেলে 0.1, 0.0001 এরকম মান হতে পারবে। অর্থাৎ এটা কিন্তু একেবারে শূন্য নয়, শূন্যের খুব কাছাকাছি মান। এই মানগুলা দেওয়া লিমিট বোঝে আর কি, এক্স টেন্স টু জিরো, তো এক্সের খুব কাছাকাছি মান, এক্সের খুব কোনো কাছাকাছি মানের জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে। কিন্তু শুধু এক্সের জন্য ফাংশনটা কোনো সংজ্ঞায়িত হবে না। যেমন আমরা একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। লিমিট এক্স টেন্স টু জিরো এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স স্কোয়ার মাইনাস 3। এটার ক্ষেত্রে কী হবে? লিমিটের মান এক্সের খুব কাছাকাছি কোনো মান হতে হবে, কিন্তু এক্স এই শূন্য কোনো কাছাকাছি মান হবে, কিন্তু শূন্য হতে পারবে না। এইভাবে আমরা করতে হবে আর কি। যখন আমরা দেখব প্রথমে যদি ফাংশনটা এই ফাংশন যদি অসংজ্ঞায়িত হয়, তখনই আমরা এক্সের মান শূন্যের কাছাকাছি বসাবো। কিন্তু যদি দেখি না অসীম হবে না, তখন আমরা এক্স টেন্স টু জিরো, এই জায়গায় এক্সের মান শূন্য বসে করা যাবে। কিন্তু এই লিমিটটা অন্তরীকরণের একটা পার্ট, এটা আমরা আস্তে আস্তে বুঝবো। আবার কোন একটা ফাংশনকে যখন আমরা কোনোভাবে এর উত্তর বের করতে পারছেন, তখন আমরা লিমিট ইউজ করে বের করবো। যেমন উৎপাদকের ক্ষেত্রে অনেক ম্যাথ, তো বর্ণনার ক্ষেত্রে অনেক ম্যাথ আছে যেগুলো আমরা লিমিট করে বের করতে পারি। একটা ম্যাথ আছে যেটা বোঝার চেষ্টা করি। লিমিট এক্স টেন্ড টু জিরো 1/x, এটাকে যদি এক্সের জায়গায় যদি আমরা জিরো বসাই, তো কি 1/0 ইনফিনিটি, অর্থাৎ অসীম মান, এটা তো কোনো মান হয় না। সেই জায়গায় আমরা কী করতে হবে? এক্স টেন্স মানে শূন্যের খুব কাছাকাছি যে কোনো একটা মান ধরে আমরা হিসাব করতে হবে, যাতে আমরা কোনো একটা ফল পাই। শূন্যের খুব কাছাকাছি মান কি হতে পারে? যে শূন্যের খুব কাছাকাছি মান হতে পারে 0.001 হতে পারে, কিন্তু তখন এটা অসীম হবে না বা ইনফিনিটি হবে না, অর্থাৎ নির্দিষ্ট কোনো একটা মান আসবে। আবার আমরা যদি লিমিট এক্স টেন্স টু জিরো 1/-0.001 বসাই, তখনও কিন্তু একটা নেগেটিভ ইনফিনিটির দিকে একটা মান আসবে। অর্থাৎ এটা একটা নির্দিষ্ট মান আসবে, নেগেটিভ কোনো একটা মান আসবে, কিন্তু কোনো অসীম কোনো মান আসবে না। সেই জন্য যখন আমরা দেখব কোনো একটা ফাংশনের মান শূন্য অথবা অন্য কোনো সংখ্যা বসালে এটা অসীমের মান অথবা অসংজ্ঞায়িত মানের দিকে আছে, তখন আমরা ওই সংখ্যাটাকে অথবা এক্সের ওই সংখ্যাটাকে এক্সের জায়গায় ওই সংখ্যাটা বসাবো না, বসে আমরা
ওই সংখ্যাটার আশেপাশে যেগুলো মান আছে, যেমন আমরা যদি 5 একটা মান ধরি যেটার জন্য ফাংশনটা অসংজ্ঞায়িত হবে, তখন আমরা কী করব, আমরা 5-এর জায়গায় 4.5 বসাবো অথবা 5.1 বসাবো। তখন কিন্তু ফাংশনের সংজ্ঞায়িত হবে, একটা নির্দিষ্ট মান আসবে। কিন্তু এই ফাংশনটা এফ এক্স এর ফাংশনটা F5 এর জন্য কিন্তু অসংজ্ঞায়িত হবে। তখন আমরা ফাংশন এফ এক্স ফাংশনটাকে 5 মানের জন্য না বসায় তবে একটু কম বেশি করে বসালে আমরা একটা নির্দিষ্ট মান পাবো। এভাবে কিন্তু আমরা ফাংশনের লিমিটের সাহায্যে নির্দিষ্ট মান পাবে, আর ফাংশন অসংজ্ঞায়িত হবে না। একটি ফাংশনের সাহায্যে লিমিটের বিষয়টা বোঝার চেষ্টা করি। যেমন এফ এক্স একটা ফাংশন ধরি, x² - 4/x² - 3 একটা ফাংশন, এটাকে আমরা লিমিটের সাহায্যে কীভাবে একটা নির্দিষ্ট মান বের করব। এই জন্য আমরা করতে হবে x²-4x²-3, কিন্তু এটার লিমিট x টেন্ডস টু আমরা 0 ধরে করি। আবার আরেকটা জায়গায় লিমিট x টেন্ডস টু 1² - 4x² - 3। এক জায়গায় লিমিট x টেন্ডস টু 0 x² - 4x² - 3। যদি আমরা -1, যদি এই জায়গায় আমরা -1 বসাই তখন কী হবে, 1 - 4 1 - 3 4/3। যদি আমরা এই জায়গায় 0 বসাই x টেন্ডস টু 0 জায়গায়, তখন কী হবে 4/3। আর যখন আমরা এই জায়গায় 1 বসাবো তখন 4/3। এবার 3 জায়গায় কিন্তু আমরা ভিন্ন ভিন্ন মান বসাচ্ছি, কিন্তু ফল কিন্তু একই আসছে। কিন্তু আমরা বলছি যে x টেন্ডস টু 0 অথবা 0 জায়গায় 0 বসে অন্য কোনো মান বসে হতে হবে। এটা আমরা কোন সময় করবো, যখন দেখবো আমরা ফলটা অসংজ্ঞায়িতার দিকে যাচ্ছে, অর্থাৎ 0 বসাইলে যদি অসংজ্ঞায়িত মান আসে তখনই আমরা অন্য কিছু বসাবো। যেমন আমরা দেখাইছিলাম লিমিট x টেন্ডস টু 0 1/x এর জায়গায় যদি আমরা x এর জায়গায় যদি আমরা 0 বসাই তখন এটা আসবে অসীম একটা মান আসবে। অর্থাৎ অসীম মান তো কোনো মান নাই, অসংজ্ঞায়িত। ম্যাথের ভাষায় এটাকে অসংজ্ঞায়িত বলে। তো অসংজ্ঞায়িত কোনো মান আমরা বের করব না। এই জায়গায় আমরা x এর জায়গায় 0 না বসে 1 বসাতে পারি, 2 বসাতে পারি। কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যাল ম্যাথে যাব তখন আমরা এটা এইভাবে করবো। লিমিট x টেন্ডস টু 0 1/x, এটাকে নির্দিষ্ট মানের জন্য আমরা কি করতে হবে, প্রথমে এটাকে আমাদের অন্তরীকরণ করতে হবে। তো লিমিটকে অন্তরীকরণ করতে হবে, ddx অফ লিমিট x টেন্ডস টু 0 1/x। তখন লিমিট x টেন্ডস টু 0, এটার কোনো পরিবর্তন হবে না, হবে x এর সাপেক্ষে পরিবর্তন। অথবা আমরা যদি x এর সাপেক্ষে ধ্রুবককে অন্তরীকরণ করি তখন কী হবে, 0 হবে। আবার যদি অন্তরীকরণ করি x-কে অন্তরীকরণ করি dx এর সাপেক্ষে, তখন কী হবে, 1 হবে। অর্থাৎ 0/1 = 0। অর্থাৎ এটা একটা নির্দিষ্ট মান হচ্ছে 0, একটা নির্দিষ্ট মান। কিন্তু যদি আমরা যদি 1/0 হয় তখন কী হবে, এটা অসীম একটা মান আসবে। অর্থাৎ এটা অসংজ্ঞায়িত হবে, অসংজ্ঞায়িত, এটার কোনো নির্দিষ্ট মান নাই। তাহলে এইভাবে আমরা বুঝতে হবে কোন সময় কোন কাজটা করতে হবে। যখন দেখবো আমরা আমাদের ফাংশন লিমিটটা অসংজ্ঞায়িতার দিকে চলে যাচ্ছে, লিমিটের মানটা, তখন আমরা কী করব, অন্তরীকরণ করব। যদি এমন কোনো কোয়েশ্চেন থাকে যে x টেন্ডস টু 0 নাই জায়গায় 0 জায়গায় অন্য কোনো মান দা করা যায়, তখন আমরা অন্য কোনো মান দা করা দেখবো। যদি তাও না হয় তখন আমরা অন্তরীকরণ করব। তারপরও লিমিটে আর কতগুলো নিয়ম আছে, এগুলো আমরা সামনের ক্লাসে বোঝার চেষ্টা করব। আপাতত এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।